তোমার বিয়ে হয়েছে 6 বছর হলো, তবু ডালটাও ঠিক মতো ফোটাতে পারো না। কাল রাতে ডাল রেঁধেছিলে নাকি হলুদ জল? হ্যাঁ মা, কাল ডালে একটু বেশি জল পড়ে গেছিল, পরের বার ঠিক করে দেবো। আপনি একটু বলে দিলে আমি শিখে নিতাম। আমি তো চেষ্টা করছি মা, একটু ভুল হয়ে যায় মাঝে মাঝে। 6 বছর ধরে চেষ্টা করছো? আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম, 6 দিনের মধ্যে সব শিখে নিয়েছিলাম। আর তুমি আমার ছেলেটাকে ঠিক মতো খাওয়াতেও পারো না। লজ্জা করে না তোমার? আমি তোমার শাশুড়ি, আমাকে শ্রদ্ধা করতে শেখো আগে। রান্না তো পরের কথা। মা, আমি আপনাকে শ্রদ্ধা সত্যিই করি, কিন্তু আপনি যখন এভাবে চিৎকার করেন আমার ভয় লাগে। আমি এই বাড়ির বউ তো, পর তো নই। একটু ভালোবাসা পেলে আরো ভালো করে কাজ করতে পারবো। তুমি বাপের বাড়িতে গিয়ে ভালোবাসা নিও, আমার বাড়িতে কাজ করতে হবে। নইলে দরজা খোলা আছে, চলে যাও। এখন কবিতাকে ডাকো, ওর সাথেও আমার কথা আছে। ওই মেয়েটাও কম না। তোমরা 3জন মিলে আমার জীবনটাকে নষ্ট করছো। মা, কবিতা তো সকাল থেকে পুরো বাড়ির কাপড় কাচছিল একা একা। আপনি কি একবারও ভেবে দেখেছেন মা, ও কতটা পরিশ্রম করে? তো আমি কি করব? কাজ তো করতেই হবে। তোমাদের এত আহ্লাদ কেন বুঝি না বাপু। যাও, কবিতাকে ডেকে পাঠাও। আর শোনো, কালকের মতো রান্নায় যদি আবার গোলমাল হয়, তাহলে তোমাকেও ভাত খেতে দেব না, বুঝলে? নেহা, তুই কি কখনো ভেবেছিস যে আমাদের জীবনটা এমন হবে? আমি বিয়ের আগে তো ভাবতাম শ্বশুরবাড়ি মানে নতুন পরিবার, ভালোবাসা পাবো। কিন্তু এখানে তো আমি চাকরানির চেয়েও খারাপ। সারাদিন আমাকে শুধু গালি দেয়। দিদি, আমি তো মাত্র 1 বছর হলো এসেছি এই বাড়িতে, কিন্তু মনে হচ্ছে যেন 1 যুগ কেটে গেছে। সকালে উঠে কাজ, দুপুরে কাজ, রাতে কাজ, আর মাঝখানে মায়ের চিৎকার। গতকাল আমাকে বলেছেন আমি নাকি বেশি বেশি খাই। বেশি খাই মানে? তুই তো নতুন, আমি 3 বছর ধরে এই অবস্থায় আছি। আমার স্বামীকে বললাম, সে বলল মায়ের কথা শোনো। এখন তুই বল, এটা কি কোনো জীবন? দিদি, আমি একটা কথা বলি, আমার লোকটাও কিছু বলে না। এভাবে কতদিন সহ্য করবো বলো তো? আমরা 3জনই একা একা ভুগছি। পূজাদি কোথায়? পূজাদি রান্নাঘর গোছাচ্ছে এখনো। দিদি সবচেয়ে বেশি সহ্য করে এই বাড়িতে, তবু দিদি কখনো ভেঙে পড়েনি। দিদি, আমি একটা কথা বলবো? গতকাল রাতে আমি খুব কেঁদেছিলাম। আমার মনে হচ্ছিল বাড়ি ছেড়ে চলে যাই। নেহা, এভাবে বলিস না। আমরা আছি, তুই একা নোস। তোমরা দুজন জেগে আছো? ভালো হয়েছে। আমি একটা কথা বলবো। আজকে মা আমাকে বলেছেন আমি 6 বছরে একটা সন্তান দিতে পারলাম না। পাড়ার লোকের সামনে এই কথাটা বলে মা আমার মন ভেঙে দিয়েছে আজকে। দিদি, তুমি কেঁদো না দয়া করে। আমরা আছি তোমার পাশে। আমি তো তোমাকে দেখে অবাক হই দিদি। তুমি কিভাবে এতদিন এভাবে টিকে আছো এই বাড়িতে? দিদি, পাড়ার লোকের মধ্যে কারা ছিল? মানে ওই পাশের বাড়ির কমলা পাখি? ওরা তো এমনিতেই আমাদেরকে নিয়ে কথা বলে। একদিন মা বুঝবেন, কিন্তু আমি আর পারছি না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত দিদি? তুমি কি চলে যাবে একা একা? কোথায় যাবে? আমিও মাঝে মাঝে ভাবি, কিন্তু বাপের বাড়িতে গেলে লোকে কি বলবে? আমি ভেবেছি কবিতা, অনেক ভেবেছি। আমরা 3জন একসাথে যাব। আমরা 3জন মিলে একটা নতুন কিছু শুরু করতে চাই। বলো, তোমরা আমার সাথে আছো তো? দিদি, আমরা 3টে মেয়ে একা বাইরে থাকবো, লোকে কি বলবে? আর খাবোই বা কি? তুমি রান্না করতে পারো ভালো, কিন্তু রান্না করলেও তো নানান উপকরণ লাগে। কবিতা, ভয় আমারও লাগছে, কিন্তু তুই একটা কথা ভাব। এই ঘরে থেকে তুই কি সুখে আছিস? এটা কি কোনো জীবন? আমরা এমন একটা জায়গায় যাব যেখানে কেউ আমাদের অপমান করবে না। দিদি, আমি তোমার সাথে আছি। আমি আর এই ঘরে থাকতে পারবো না। দিদি, আমার যে খুব ভয় লাগছে। আমি কখনো একা কোথাও থাকিনি। বাইরের পৃথিবী কেমন হয় আমি তা জানি না। আমরা খাবো কি, থাকবো কোথায়? যদি কেউ সাহায্য না করে তাহলে কোথায় যাবো দিদি? নেহা, তোর ভয় পাওয়াটা স্বাভাবিক। আমারও ভয় লাগছে, কিন্তু একটা কথা ভাব। এই ঘরে প্রতিদিন অপমান সহ্য করে চোখের জল লুকিয়ে রাখা, এটা কি কোনো জীবন? কিন্তু দিদি, লোকে কি বলবে? বলবে 3টে বউ শ্বশুরবাড়ি ছেড়ে পালিয়েছে। আমার বাবা মা কি ভাববেন? তারা তো আমাকে বলেছিলেন শ্বশুরবাড়িতে মানিয়ে নাও। তাই তো বলছি, বাবার বাড়িতে যাব না।
আমরা তিনজন নিজেরাই থাকবো, নিজেদের পায়ে দাঁড়াবো। গ্রামের বাইরে 3টে বড় গাছ আছে, মনে আছে? সেখানে আপাতত আশ্রয় নেব, তারপর কাজ খুঁজবো। তুই কি আমাকে বিশ্বাস করিস? করি দিদি, কিন্তু একটা কথা বলি, যদি রাতে কোনো অচেনা লোক আসে, আমরা 3টে মেয়ে, কে দেখবে আমাদের? নেহা, এতদিন কে দেখেছে আমাদের? এই ঘরে থেকেও তো কেউ দেখেনি। আমাদের স্বামীরা যাদেরকে আমরা সব থেকে বেশি ভরসা করেছিলাম, তারা পর্যন্ত আমাদের দেখেনি। মা তো দেখবেনই না। তাহলে এই ঘরে থেকে লাভটা কি ছিল? ঠিক আছে দিদি, চলো। এটা কি হচ্ছে? কোথায় যাচ্ছ কি তোমরা? এটা কি নতুন নাটক তোমাদের? কোনো নাটক নয় মা। তাহলে তোমরা আমাকে ভয় দেখাচ্ছ নাকি? ভাবছো ঘর ছেড়ে গেলে আমি অসহায় হয়ে যাব? তোমাদের মতো বউ না হাজার হাজার পাওয়া যায়। যাও যাও, দেখি কত দূর যেতে পারো। 2 দিন পর পেটে টান লাগলে ঠিক ফিরে আসবে। মা, আমি 6 বছর আপনার সেবা করেছি, একটা দিনও অভিযোগ করিনি। আপনি আমাকে বন্ধা বলেছেন পাড়ার লোকেদের সামনে, তাই বাধ্য হয়ে আজ আমরা চলে যাচ্ছি মা। রাকেশ, তোর বউ কি বলছে শুনেছিস? তোর বউ আমাকে শেখাচ্ছে। আমি এই সংসারে 40 বছর ধরে চালাচ্ছি, আর আমার শাশুড়ি আমাকে কত কিছু বলতেন। আমি কি ঘর ছেড়ে গেছি? आइए पहली खेल लेते हैं। बड़ा अच्छा पोजीशनिंग ली है। ঘর ছেড়ে গেছি নাকি? যা যা, বের হয়ে যা আমার বাড়ি থেকে। দেখি কতদিন বাইরে টিকতে পারি। মা, আপনি যে কষ্ট পেয়েছেন সেই একই কষ্ট আমাদের দেওয়া কি ঠিক? আপনার শাশুড়ি ভুল করেছিলেন, আপনিও সেই একই ভুলের পুনরাবৃত্তি করছেন। তোরা আমাকে শেখাবি? হ্যাঁ, ঠিক আছে, যা যা যা, চলে যা। দেখি 2 দিন বাইরে থেকে তোদের কেমন লাগে। তারপর যখন ফিরে আসবি তখন জুতো মেরে উঠোনে দাঁড় করিয়ে রাখবো। মা, আমরা ফিরে আসবো না। চলো কবিতা, চলো নেহা, আর কিছু বলার দরকার নেই। দিদি, আকাশটা দেখো কি সুন্দর, কত তারা। শ্বশুর বাড়িতে থাকতে আমরা সারাদিন শুধু সারাদিন মাথা নিচু করে কাজ করেছি। আজ প্রথমবার জীবনটা অদ্ভুত সুন্দর লাগছে দিদি। আমারও তাই লাগছে কবিতা। জানো, প্রথমবার আজকে মনে হচ্ছে আমার বুকের ভেতর থেকে যেন একটা ভারী পাথর সরে গেছে। প্রতিদিন সকালে উঠে ভয় লাগতো আজকে আবার কি বকা খাবো। আজকে সেই ভয় আর নেই। কিন্তু দিদি, কাল থেকে কি করব? খাবার তো লাগবে, টাকা তো নেই আমাদের কাছে। নেহা বলছিল ও টিউশনি করতে পারবে, কিন্তু ছাত্র কোথায়? তুমি রান্না পারো, কিন্তু খাবার বিক্রি করতে গেলে তো উনুন লাগবে, হাঁড়ি লাগবে, মশলা লাগবে। আমাদের তো কিছুই নেই দিদি। আমরা 3 জনে একসাথে আছি, এটাই অনেক। কাল সকালে আমরা গ্রামের হাটে যাব, সেখানে কাজ খুঁজবো। আমাদের ধীরে ধীরে নিজেদের স্বাধীন সংসার হবে। কিন্তু আজকে রাতে খাবো কি? আমি দুপুর থেকে কিছু খাইনি। আমি বোঝকায় কিছু চিড়ে আর গুড় এনেছিলাম, সেটা দিয়ে আজকে রাতটা চলে যাবে। কাল থেকে দেখা যাবে। দিদি, আজকে 17টা প্যাকেট বিক্রি হয়েছে। লোকে আমাদের মুড়ি মাখা পছন্দ করছে। বাজারে চায়ের দোকানের মালিক বলল আমাদের মুড়ি মাখা তার দোকানে রাখতে চায়। দিদি, আমরা পেরেছি। হ্যাঁ নেহা, আমরা ধীরে ধীরে পারছি। তবে এটা সবে শুরু, আমাদের আরো অনেকটা পথ যেতে হবে। কবিতা গতকাল গ্রামের দর্জির কাছ থেকে পুরনো সেলাই মেশিনটা ধার করে এনেছে। ও এখন জামা সেলাই করছে। সত্যি দিদি? আর আমিও আর বসে থাকবো না। গ্রামের স্কুলে সেই মাস্টার মশাইয়ের সাথে কথা বলেছি। উনি বললেন 3টে বাচ্চাকে পড়াতে দেবেন। আমি বলেছি পারবো। নেহা, দেখবি এভাবেই আমরা 3 জন একসাথে লড়বো আর একদিন ঠিক জিতে যাব। দিদি, একটা কথা বলি, গতকাল রাতে আমি প্রথমবার খুব শান্তিতে ঘুমিয়েছি। আমিও রে, এখন জীবনে খুব শান্তি পাচ্ছি। দিদি, আজকে একটা কথা বলি, গতকাল বাজারে গেছিলাম কাপড় কিনতে। সেখানে সন্দীপকে দেখলাম, দূর থেকে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল। তারপর আমি তাকে দেখেও না দেখা ভান করলাম। 3 বছর সংসার করেছি ওর সাথে, সব ভুলে যাওয়া কি এত সহজ? সহজ নয় কবিতা, আমারও মন খারাপ হয়, কিন্তু তারপর মনে পড়ে সেই অপমানগুলো। ওরা আমাদের কিভাবে অবহেলা করেছে আর অত্যাচারের দিকে ঠেলে দিয়েছে। তুমি ঠিকই বলেছো দিদি, সম্মান ছাড়া ভালোবাসার কোনো মানে নেই।
আমি বুঝতে পারছি না আমি ঠিক করছি কিনা দিদি। সেটা সময় বলবে কবিতা, এখন আমাদের কাজে মন দিতে হবে। গতকাল গ্রাম পঞ্চায়েতের দিদি এসে বলেছেন আমাদের একটা ছোট লোন দিতে পারবেন। যদি পাই তাহলে এই জায়গাটাকে পাকা দোকান বানাতে পারবো। তখন আরো বেশি খাবার বানাবো আর আরো বেশি বিক্রি হবে। লোকজন আমাদের পছন্দ করছে, আমাদের উৎসাহ দিচ্ছে কাজে। কবিতা, পূজা আমার সাথে কথা বলতে রাজি হচ্ছে না, তাই তোমার কাছে এসেছি। আমি একটা কথা বলতে চাই। আমি অনেক বড় ভুল করেছি, এখন বুঝতে পারছি তোমরা চলে আসবার পরে। রাকেশদা, তুমি এখন এসব বুঝছো কারণ তোমার ঘরে রান্না করার, তোমাদের সেবা করার কেউ নেই, তাই মা একা সবকিছু আর সামলাতে পারছে না। তুমি আমার কথাটা শোনো। কি শুনবো? তোমরা এখন সমস্যায় পড়ছো তাই তোমাদের মনে পড়েছে আমাদের কথা। যদি আমরা ফিরে যাই আবার সেই একই হবে। আমরা আর ফিরবো না রাকেশদা। না কবিতা, এবার সত্যি বদলাবো আমরা। সন্দীপ আর মহেশ, আমরা তিনজন কথা বলেছি। আমরা মাকে বলেছি যে ওরা না ফিরলে আমরা ওই বাড়ি ছেড়ে দেবো। রাকেশদা, একটা কথা বলো তো, তুমি কি সত্যি মাকে বলতে পারবে যে সে ভুল করেছে? কারণ তুমি আগেও অনেক কথা বলেছিলে, বিয়ের পর বলেছিলে পূজা দিকে কেউ কিচ্ছু বলবে না, কিন্তু 3 মাসও যায়নি, তুমি কিছুই করতে পারোনি। তুমি ঠিকই বলছো, আমি আগে ভুল করেছি, কিন্তু এই 6 মাসে আমি নিজে ঘরের সবকিছু করে বুঝেছি কতটা কঠিন এসব কাজ। পূজা একা এত কিছু করতো, আমি কোনোদিন তার পাশে দাঁড়াইনি, আর এই জন্য আমি লজ্জিত কবিতা। রাকেশদা, আমি তোমাকে বিশ্বাস করতে চাই, কিন্তু দিদি সিদ্ধান্ত নেবে। আমরা 3 জন একসাথে এসেছি, একসাথেই সিদ্ধান্ত নেব। তুমি তুমি এখন যাও। পূজা, আমাকে কি একটু জল দেবে? অনেকটা পথ হেঁটে এসেছি, পা ব্যথা করছে। মা, আপনি? 6 বছর ধরে তুই আমার সেবা করেছিস, আমি তোকে কষ্ট ছাড়া আর যে কিছুই দিইনি। মা, মা বসুন আপনি, আমি জল দিচ্ছি। আপনি এতখানি পথ একা হেঁটে এসেছেন, আপনার তো হাঁটুতে ব্যথা। কেন এসেছেন মা? আপনার কষ্ট হয়েছে নিশ্চয়ই। বসুন বসুন, আপনি বিশ্রাম নিন একটু। দেখেছিস পূজা, আমি তোকে কত কষ্ট দিয়েছি, তবু তুই আমার কষ্টের কথা ভাবছিস। আমি তোকে বন্ধা বলেছিলাম পাড়ার লোকের সামনে। সেসব কথা এখন আর আলোচনা করে কি হবে মা? তখন অহংকার ছিল আমার, ভেবেছিলাম আমি শাশুড়ি, আমি যা বলবো তাই হবে। কিন্তু তোরা চলে যাওয়ার পর আমি বুঝেছি আমি মা হতে পারিনি তোদের। মা, আপনার এই কথাগুলো শুনতে আমি 6 বছর অপেক্ষা করেছি। অবশেষে আজকে আপনি এসেছেন মা, কিন্তু এখন শুধু কথা বলে কিছু হবে না, আমাদের দেখতে হবে আপনি সত্যিই বদলেছেন কিনা। পূজা, তোরা চলে যাওয়ার পরে আমি ধীরে ধীরে বুঝতে পেরেছি ওই সংসারে তোরা কত কিছু করেছিস। কবিতা, মা আজকে কাঁদছিলেন। 6 বছর ধরে ওই মানুষটাকে দেখেছি, কোনোদিন এত কষ্ট পাইনি, কিন্তু আমি ভয় পাচ্ছি যদি ফিরে যাই আবার সব আগের মতো হয়ে যাবে না তো? তোরা কি বলিস? দিদি, আমি একটা কথা বলি, আমরাও তো কেঁদেছি, তাতেই কিছু বদলেছিল? দিদি, আমি অনেক ভেবেছি, আমি মনে করি আমরা ফিরে যেতে পারি, কিন্তু কিছু শর্তে। কি শর্ত? প্রথম শর্ত, আমরা কাজ করব, কিন্তু আমাদের অপমান করা যাবে না। দ্বিতীয় শর্ত, আমাদের দোকানটা চলবে, আমরা আমাদের রোজগার নিজেরা করব। তৃতীয় শর্ত, স্বামীরা আমাদের পাশে দাঁড়াবে। ঠিক আছে কবিতা, আর আমরা 3 জন একসাথে থাকবো। মা যদি একজন কেউ আলাদা করতে চান, আমরা 3 জনই আবার চলে আসবো, আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। পূজা, তুমি ফিরে এসেছো। আমি জানি তুমি শর্ত দিয়েছো, আমি তোমাদের প্রতি এই প্রতিটা শর্ত আমি মানবো। না হলে আমরা আবার ছেড়ে চলে যাবো এই বাড়ি। সেটার কোনোদিন হবে না, কারণ আমরা 3 জন সিদ্ধান্ত নিয়েছি, এবার থেকে যত যাই হয়ে যাক আমরা তোমাদের পাশে দাঁড়াবো। মা ভুল করলে সেটা বলবো, কিন্তু মা সত্যি বদলাচ্ছেন, এখন কারোর উপরে হুকুম না করে নিজেই সব কাজ করেন।
দেখো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার ঘরের কাজ করব, কারণ এটা আমারও সংসার। কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে আমি তোমাদের চাকরানি নই। আমার কথারও মূল্য আছে, আর আমাদের দোকানটা চলবে, তোমরা সাহায্য করবে। আমাকে আরেকটা সুযোগ দাও পূজা। এই দোকানটা এখন থেকে শুধু তোমাদের দোকান নয়, আমাদের পারিবারিক দোকান। আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে এই দোকানটাকে বড় করব। তুমি আরেকটা কথা বলো, সেদিন মা যখন আমাকে বন্ধা বলেছিলেন, তুমি কোথায় ছিলে? তুমি তো সব শুনেছিলে, তবু কিচ্ছু বলনি। সেই অপরাধটাই আমাকে প্রতিদিন কষ্ট দেয়। তুমি যদি সেদিন মাথা উঁচু করে কথা বলতে, তাহলে হয়তো আমাকে ঘর ছাড়তে হতো না, এই 6 মাস গাছের নিচে কাটাতেও হতো না। পূজা, আমি জানি সেটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। কিসের ভুল? আসলে আমি ভয় পেয়েছিলাম, কিন্তু এখন বুঝেছি ভয় পেতে গিয়ে আমরা তোমাদের হারিয়েছি। আমি যে বদলে গেছি সেই বিশ্বাস আমি ফিরিয়ে আনবো পূজা। আর শুধু শুধু আমাকে একটু সময় দাও। ঠিক আছে, সময় দিচ্ছি, তুমি নিজেকে প্রমাণ করো। পূজা, পূজা, আজকে তোর হাতের পায়েসটা অসাধারণ হয়েছে। সত্যি বলছি, আমি 40 বছর ধরে পায়েস বানাই, কিন্তু তোর মতো এত সুন্দর হয় না কোনো দিন। তোমার বাকি বৌমারাও অনেক ভালো ভালো কাজ করছে। সেজন্যই আমি আমার বৌমাদের নিয়ে সত্যি গর্বিত। এমন বউ না, যেন ওপরওয়ালা সবার ঘরেতে ঘরেতে দেয়, শুধু আমার মতো শাশুড়ি যেন আর কারোর ঘরে না দেয়। মা, আমি সারা জীবন এটাই চেয়েছিলাম, যে আপনার কাছে আমরা একটু ভালোবাসা পাবো। আপনাকে অপমান করার ইচ্ছা আমাদের কোনোদিন ছিল না। আমি জানি পূজা, তুই ক্ষমা করেছিস, কারণ তোদের মন অনেক বড়। আমি তোদের 3 জনকে এত কষ্ট দিয়েছি, তবু তোরা আমাকে ফিরিয়ে নিয়েছিস। আমি একটা কথা বলবো? হ্যাঁ, বলুন। আমার শাশুড়ি আমাকে যে কষ্ট দিয়েছিলেন, আমি সেটা তোদের ওপর করে ভেবেছিলাম এটাই নিয়ম, বউ মানেই অপমান সহ্য করবে। কিন্তু তোরা আমাকে শিখিয়েছিস বউ মানে তাকে সম্মান জানিয়ে বাড়িতে রাখতে হয়। মা, আমি বুঝতে পেরেছি আমাদের সংসারটা এখন আর আগের মতো নেই, বদলে গেছে। এই বদলানোটা দরকার ছিল। এখন থেকে আমরা সবাই মিলে এই বাড়ি এবং আমাদের দোকান একসাথে সামলাবো। আর একটা কথা বলি, ওই 3টা গাছের নিচে আমি গতকাল গেছিলাম, ওখানে তোদের দোকানটা এখন কত বড় হয়েছে। কিন্তু আমি ওই জায়গাটা দেখে শুধু ভেবেছি কত কষ্টই না পেয়েছিস তোরা, আর সেই অপরাধ বোধ আমি সারা জীবন বয়ে বেড়াবো। মা, যা হবার তা হয়ে গেছে, সেটা তো আর বদলানো যাবে না। কিন্তু আমরা অতীতে যে ভুলগুলো করেছি, সেই ভুলগুলো আর ভবিষ্যতে করব না, এবং আমরা সবাই একসাথে মিলেমিশে হাসতে খেলতে থাকবো। আমি একটা প্রতিজ্ঞা করছি, বাকি জীবনটা আমি তোদের 3 জনের মা হয়ে কাটাবো। আর তোমরা দেখলে তো শাশুড়ি বৌমার আদর্শ সম্পর্ক কিরকম হওয়া দরকার। শাশুড়ি বৌমার মধ্যে যদি এমন সম্পর্ক না থাকে, তাহলে সংসার ভেঙে যাবে, এটাই নিয়ম।